বাবা সাহেব আম্বেদকরকে আমার শতকোটি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই বহুজন সমাজ পার্টির সর্বভারতীয় স্রষ্টা মাননীয় কানশ্যামজিকে এবং বহুজন সমাজ পার্টির বর্তমান সর্বভারতীয় সভানেত্রী মাননীয়া বহিন কুমারী মায়াবতীজিকে। আর আজকের এই দক্ষিণ চব্বিশ সভায় আমাদের রাজ্যের পদাধিকারী এবং জেলার পদাধিকারী এবং সকল আপনারা যারা সকলে এসছেন তাদেরকে আমরা আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের দিনে আমরা একটা আমাদের বিশেষ করে শিডিউল সমাজ, যেটা তফসিলি জাতি উপজাতি যে সমাজ, সেই সমাজ একটা বড় সমস্যায়। আমরা যে বাবা সাহেব প্রয়াসে 1932 সালে যে সাংবিধানিক অধিকার আদায় করেছিলেন এবং পুনা প্যাক্টের ফলে যে অধিকার তিনি পেয়েছিলেন, যেটুকু পেয়েছিলেন, যেটা রিজার্ভেশন আমরা 1935 সালে অ্যাক্টে, যেটা সেকেন্ড ইন্ডিয়া অ্যাক্ট ইংরেজ জামানায়, সেই অ্যাক্টে নথিভুক্ত হয় এবং স্বাধীনতার পরে সেটা সংবিধানে হয়। সেখানে এই যে আমরা রিজার্ভেশন পাই সেটা হচ্ছে জাতের কোনো আনটাচেবিলিটির কারণে, যে সমাজ আনটাচেবিলিটির মধ্যে আছে তাদের কারণে বাবা সাহেব আম্বেদকর সেটা যুক্তি দিয়ে এবং গণপরিষদের যে প্রায় 350 উপরের সদস্য ছিল সেখানে যুক্তির মাধ্যমে তারা সেটাকে পাশ করে সেটাকে চায়। সেই জিনিসটা 1 আগস্ট 1924 সালে যে গত 1 তারিখে সুপ্রিম কোর্ট সেটা বর্গীকরণ, মানে হচ্ছে ক্রিমিয়ার এবং কে বেশি পেয়েছে কে কম পেয়েছে এইভাবে ভাগ করে এটাকে শেষ করে দিয়েছে। কীভাবে সেটা বহিনজি আপনাদের 4 তারিখে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের যে প্রেস কনফারেন্স আমাদের সবাইকে আমি তার প্রেসে পাঠিয়ে দিয়েছি। এই 2024-এ যেটা আসছে সেইটা 2004 সালে সুপ্রিম কোর্টে একটা রায় হয়েছিল। সেই রায়তে সেটা বহিনজি পরে 10 তারিখে আপনার প্রেস কনফারেন্সে বলেছে। সেখানে তারা বলেছে যে এই যে সমাজ, বহিনজি যে কথাগুলো বলেছে, যেমন এই সমাজের কিছু লোক সুবিধা পেয়েছে, তাদের ছেলে মেয়ে উপরে উঠছে। যেমন পণ্ড সমাজের কথা বলি, সেখান থেকে সামান্য কিছু উপরে উঠেছে, বাকি সমাজ কিন্তু ম্যাক্সিমাম তারা নিচে পড়ে আছে। এখন এই কারণে যদি পণ্ড সমাজকে তারা প্রিলিমিনারি হিসেবে বাদ দিয়ে দেয়, তাহলে তার নিচে যে পড়েছে হাজার হাজার সমাজ পণ্ড সমাজের, তারা কিন্তু বঞ্চিত হবে। কেন কাস্ট হিসাবে সবাই আনটাচেবল, চাকরি পেলেও সে এখনও আনটাচেবল, আর যে পায়নি, যে নিচে আছে, সেও আনটাচেবল। তো সেইভাবে করিয়ে এইটা যদি করে, তাহলে এবার নিচে যে আছে আরও ধরেন মুচি বা মেথর আছে, তো এটা যদি বাদ দিয়ে দেয়, তাহলে দেখা যাবে যখন রিজার্ভেশন চালু হয় তখন কিন্তু একটা জায়গা ছিল যে তখন ছিল হচ্ছে যে মানে নট অ্যাভেলেবেল, লোক পাওয়া যাচ্ছে না। তো এইটা বাদ দিয়ে যদি এবারে ধরেন এইটা যদি বাদ দিয়ে দেয়, তাহলে ওই আবার নট অ্যাভেলেবেল হয়ে যাবে। আর নট অ্যাভেলেবেল মানে কি, সেগুলো হচ্ছে সামান্য বর্গের চলে যাবে, জেনারেল সিটে চলে যাবে। তার মানে আলটিমেটলি রিজার্ভেশন উঠে যাচ্ছে আস্তে আস্তে। এইটা বহিনজি প্রেস কনফারেন্সে বলেছে। প্লাস 2004 সালে এইটার উপর লিখে মানে সুপ্রিম কোর্টের 5 জনের বেঞ্চে রায় দিয়েছিল যে এটা করা ঠিক না, সংবিধান বিরোধী। তার চেয়ে বড় কথা, আমাদের সমাজ এটা বিচার করে না যে আজকে এইটা করে সুপ্রিম কোর্টের মাধ্যমে 7 জনের বেঞ্চের মাধ্যমে আমাদের ম্যাকচুয়াল হচ্ছে মিসডাইরেকশন, যেটা আমরা উপরে উঠেছি। যেমন আজকে বঞ্জির একটা টুইট আছে যে 45 জন কি সচিব, তারপরে হচ্ছে পরিচালক এবং উপসচিব, এদেরকে উইদাউট মানে কোনো ক্যাটাগরি নাই যে এই করতে হবে, এই করতে হবে, উইদাউট ইসে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আজকে বঞ্জির টুইটে আপনার পাঠিয়েছি, সেটা বাংলা করে মনে পাঠিয়েছেন যে মানে কোনো পরীক্ষা টরীক্ষা না, তার কোনো ক্যাটাগরি না যে এই পাস করতে হবে, অমুক করতে হবে, তমুক তা। তাহলে ওদের আপার কাস্টের, ওদের সমাজের মানুষদের ধরে ধরে প্রাইভেট থেকে ধরে ধরে
একদম কি পোস্টে বসিয়ে দিচ্ছে, যার ফলে নিচে যারা আছে তারা প্রমোশন পাবে না। কারণ একজন আইএস তো শর্ট করে সচিব হতে পারে না, উপসচিব হতে পারে না, পরিচালক হতে পারে না, তাকে 10 থেকে 12 বছর তাকে চাকরি করতে হয়, তারপরে গিয়ে সে প্রমোশন পেয়ে উপসচিব বা যুগ্ম সচিব বা সচিব হয়। তো এবারে হচ্ছে ওরা কী করছে, ওই পোস্টগুলোতে ডাইরেক্ট নিচ্ছে ওদের সমাজের লোক, প্রাইভেট থেকে যেখান থেকে খুঁজে নিয়ে যাচ্ছে, তার কোনো ক্যাটাগরি নেই। তো সেই ব্যাপারে বোয়েনজি টুইট করেছে, তারপরে আমাদের থেকে আমাদের এই চাকরি প্রাইভেটাইজেশন করে আমাদের করে দিচ্ছে। তো সেই ব্যাপারে বোয়েনজির টুইটগুলো আপনাদের কাছে পাঠানো হয় এবং বাংলা করে। তো আপনাদের কাজ হচ্ছে যারা এগুলো আমাদের সমাজের লোক, আমাদের পার্টির সঙ্গে যারা পান এবং আমাদের জেলা সভাপতি যিনি পান, তাদেরও বলা আছে যে আপনার যে কর্মী আছে তাদেরকে যে পাঠাবেন, তাদের কাজ হচ্ছে এটা পড়া, ওইটা পড়ে আরেকজনে পাঠানো না, ওইটা পড়ে মুখের মাধ্যমে আপনার সমাজের কাছে পৌঁছে দেওয়া। কেন আমাদের এইটা করে এই 1 তারিখে রায় করে আমাদের রিজার্ভেশনটা শেষ করে দিচ্ছে, এটা বোয়েনজি এটা বলেছে। এবং ওই 2004 সালের সুপ্রিম কোর্টের রায়টাকে করেছে। এবার বলি, এই রিজার্ভেশন টিসম যা কিছু আছে সেটা হচ্ছে গণপরিষদে করেছে, পার্লামেন্ট করেছে। এবং সেটা এই যে কে শিডিউল কাস্ট হবে, কে হবে, এটা হচ্ছে পার্লামেন্ট তৈরি করে, তারপরে রাষ্ট্রপতির সিগনেচার করার পরে এটা ফাইনাল হয়। কিন্তু সুপ্রিম কোর্ট কী করেছে, এটা রাজ্যে দিয়ে দিচ্ছে, যা পার্লামেন্টে কোনো এখতিয়ার নেই। এবার রাজ্য সরকার তাদের মতো, সেটা বোয়েনজি বলছে, এই যেখানে যেখানে রাজ্য সরকার আছে তাদের রাজনৈতিক স্বার্থে যে কোনো সমাজকে রিজার্ভেশন ঢুকিয়ে দেবে